মৌলভীবাজার শ্রীমঙ্গলে সেপটিক ট্যাঙ্কের বিষক্রিয়ায় দুই ভাইসহ 4 চা শ্রমিকের মৃত্যু হয়েছে। শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, গতরাতে উপজেলার হরিণছড়ায় 4 জন মোবাইলে গেম খেলছিলেন। সে সময় হঠাৎ হাত থেকে মোবাইল পড়ে গেলে মোবাইল খুঁজতে রানা নায়েক সেপটিক ট্যাঙ্কে নামেন। ফিরে না এলে সেখানে নামেন তার ভাই শ্রাবণ নায়েকও। এরপর একে একে আরও 2 জন নামেন ট্যাঙ্কে। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। দর্শক, ঘটনার বিস্তারিত জানবো আমরা। মৌলভীবাজার শ্রীমঙ্গল থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী, সরাসরি চলে যাব সেখানে। আব্দুর রব। জি সারিকা, শ্রীমঙ্গলের হরিণচড়া চা বাগানে যে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে, আসলে এখানে রাতে মোবাইলে গেম খেলছিলেন রানা নায়েক সেফটি ট্যাঙ্কের পাশে বসে, এবং সেখানে মোবাইলটি তার পড়ে যায় এবং এই মোবাইলটি পড়ে যাওয়ার পরে তিনি মোবাইল তুলতে যান। এরপরে আর উঠে আসেনি। এরপরে সেখানে গেছেন শ্রাবণ নায়েক, এরপরে কৃষ্ণ রবি দাস, এরপরে নিপেন ফুলমালি। এভাবে পর্যায়ক্রমে তারা আসলে একে একে নামেন এবং তারা 4 জনই আসলে এখানে মারা যান এবং আরেকজন তাদের শেষের দিকে উদ্ধার করতে চেষ্টা করেছিলেন, তিনিও আহত হয়েছেন এবং তাকে মৌলভীবাজার 250 হাসপাতালে চিকিৎসার পর সিলেটে পাঠানো হয়েছে। এবং যারা মারা গিয়েছেন তাদের আসলে মধ্যরাতেই মৃতদেহ মৌলভীবাজার 250 হাসপাতালে নিয়ে আসা হয় এবং আমরা মৌলভীবাজার 250 হাসপাতালের তত্ত্বাবধায়কের সাথে আলাপ করেছি, প্রণয় কান্তি দাস। তিনি আমাদের জানিয়েছেন যে মধ্যরাতে যাদেরকে নিয়ে আসা হয়েছে তারা আসলে প্রত্যেকেই মৃত। এখন তাদের মৃতদেহ মৌলভীবাজার 250 হাসপাতালের মর্গ হাউসে রাখা হয়েছে এবং তাদের ময়না তদন্ত হবে। এরপর আসলে তারা প্রশাসনের কাছে এই মৃতদেহগুলো হস্তান্তর করবেন। আমরা এই বিষয়ে কথা বলেছিলাম শ্রীমঙ্গল উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা, শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে। তিনি জানিয়েছেন যে তিনি এই ঘটনাটা শুনেছেন এবং এটা একটা মর্মান্তিক ঘটনা। আসলে এ ধরনের মোবাইল গেম খেলার যে একটা নেশা, সেই নেশার ফলে আসলে তার মোবাইলটি সেপটিক ট্যাঙ্কে পড়ে যায় এবং একে বিষক্রিয়ায় মারা যান। সারিকা, ধন্যবাদ আপনাকে। দর্শক, শ্রীমঙ্গলের সেপটিক ট্যাঙ্কের ভেতরে 4 চা শ্রমিকের মৃত্যুর ঘটনা নিয়ে আমরা জানছিলাম।